যদি কাজ না করতো বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু ফোনগুলোতে ভার্চুয়াল র্যাম বৃদ্ধির সিস্টেম দিত না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের র্যাম বাড়িয়ে নেবেন। হয়তোবা অবাক হচ্ছেন যে র্যাম কিভাবে বাড়াবেন। আপনি দেখুন বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু মোবাইল ফোন কেনার পর লেখা থাকে 4GB র্যাম প্লাস আপনি 2GB 4GB 6GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। তো আসলে যে সকল ফোনে এই ধরনের ফিচার দেওয়া আছে তারা তো তাদের ফোনের সাহায্যেই আসলে ভার্চুয়াল র্যাম বাড়াতে পারে, কিন্তু যাদের ফোনে এই ধরনের ফিচার দেয়া নেই তারা চাইলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভার্চুয়াল র্যাম বাড়াতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই ভার্চুয়াল র্যাম কি আদৌ কাজ করে? হ্যাঁ, অবশ্যই কাজ করে। এটা ফিজিক্যাল র্যামের মতো কাজ করে না, বাট অনেকটাই আমাদের ফিজিক্যাল র্যামগুলোকে সাপোর্ট দিয়ে থাকে। দেখুন, ভার্চুয়াল র্যাম যখন আপনি জেনারেট করবেন তখন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার পর ওইখানে স্টে করবে। যখন আপনি অ্যাপ্লিকেশনগুলো রান করতে যাবেন ঠিক তখন ফিজিক্যাল র্যামের মাধ্যমে সেটা পরিচালিত হবে। তার মানে আপনার ফোনে র্যাম যদি কম থাকে, আপনি যদি 2, 4, 6GB ভার্চুয়াল র্যাম বৃদ্ধি করেন, সেই ক্ষেত্রে আপনার ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করে দিলে অন্তত ল্যাগ, হ্যাং এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল র্যাম অবশ্যই কাজ করে। যদি কাজ না করতো বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু ফোনগুলোতে ভার্চুয়াল র্যাম বৃদ্ধির সিস্টেম দিত না। তো চলুন, যাদের মোবাইলে আসলে ভার্চুয়াল র্যাম অ্যাড করবার কোনো ব্যবস্থা নেই তারা কি করবেন। তো যারা ভার্চুয়াল র্যাম বৃদ্ধি করতে চান তারা প্রথমেই প্লে স্টোরে যাবেন। যাবার পর সার্চ করবেন SAWAP। সার্চ করার পর 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন র্যাঙ্ক 2তে শো আপ, নো রুট, কোনো প্রকার রুটের প্রয়োজন নেই, এটিতে ক্লিক করবেন। এটি ইনস্টল করবেন। একটু যদি নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, তারপরেও 4.2 রেটিং। তার মানে এই অ্যাপ্লিকেশনটি ভালো কাজ করে। এটি ইনস্টল করার পর ওপেন করবেন, দেন এখানে অবশ্যই আই এগ্রিতে ক্লিক করবেন। আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ফাংশন রয়েছে। প্রথমে আপনি কত জিবি বাড়াতে চাচ্ছেন সেটি দেওয়া আছে, তারপরে এখানে ক্রিয়েট শপ দেওয়া আছে, ডিলিট করতে পারবেন, গেইন এনার্জি, এছাড়া প্রিমিয়াম ফিচারও আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার ফোন মেমোরিতে স্পেস রয়েছে কিনা। আপনার ফোন মেমোরিটি ফুল ফ্রেশ করে নেবেন, একদম ফাঁকা করে নেবেন। নেবার পর আপনার ফোন মেমোরি অনুযায়ী আপনি এখানে র্যাম বৃদ্ধি করবেন। দেখুন, আমি যদি আমার ফোন মেমোরিতে চলে যাই এই মুহূর্তে, আমার ফোন মেমোরিতে দেখতে পাচ্ছেন 20GB ফাঁকা রয়েছে। তার মানে আমি চাইলেই 6GB 8GB বৃদ্ধি করতে পারবো। ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন আমরা আবারও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটি যেখান থেকে আপনি র্যাম বৃদ্ধি করবেন। মনে রাখবেন, আপনাকে র্যাম বৃদ্ধি করতে হলে একটা কাউন্ট করতে হবে, হিসাব। এই যে 512, তার মানে 512 মেগাবাইটের একটি র্যাম জেনারেট হবে। আপনি এখানে 512 দিতে পারবেন। যদি 1GB র্যাম বৃদ্ধি করতে চান তাহলে এখানে 1024 দিতে হবে। যদি হচ্ছে 2GB দিতে চান তাহলে 2048 দিতে হবে। এই যে হিসাব, এই হিসাবটা আপনাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, 1000-এ হচ্ছে 1024, তো এই হিসাবটা ঠিক রেখে বৃদ্ধি করতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি, তো টিউটোরিয়াল পারপাসে যাতে দ্রুত হয় আমি 1GB কিংবা 2GB র্যাম বৃদ্ধি করে দেখাচ্ছি। আচ্ছা, 2GB বৃদ্ধি করলাম, তাহলে দিতে হবে 2048, কারণ 1024 সমান 1GB র্যাম না। তাহলে 2048 দেবার পর দ্বিতীয় যে অপশনটি রয়েছে, অর্থাৎ আপনার ডিজিটের পরেই যে অপশনটি রয়েছে ক্রিয়েট সোয়াপ, এটাতে ক্লিক করতে হবে। দেখুন আমাদের এখানে একটা সিগন্যাল দেখাচ্ছে, অবশ্যই কেউ বিব্রত বোধ করবেন না। এইখানে র্যাম জেনারেট করতে গেলে আমাদেরকে একটা এনার্জি আর্ন করতে হবে। তো একটা এনার্জি আর্ন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যান্ড অ্যাড টু গেইন 1 এনার্জি, অর্থাৎ এখানে একটা ভিডিও অ্যাড দেখে আমাদেরকে একটা ক্রেডিট নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করছি। ভিডিওটি শেষ হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড গ্রান্টেড লেখা আছে, তো এখানে ক্লোজ করে দিবেন। দেবার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে পপ আপ শো করছে যে আসলে আপনি কি র্যাম বৃদ্ধি করতে চান কিনা বা আপনি আসলে এটা জেনারেট করতে চান কিনা। অবশ্যই ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটিং, দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে। গাইজ, দেখতে পাচ্ছেন আরেকটি পপ আপ কিন্তু আমাদের মাঝে শো করতেছে। এটা বেশ কিছু সময় ধরেই প্রসেসিং নিয়েছে। দেখতে পাচ্ছেন সব ফাইল সাকসেসফুলি ক্রিয়েট, তো ওকেতে ক্লিক করলাম। আমাদের কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি একটু ব্যাগে চলে যাই, আপনার ভার্চুয়াল র্যাম বৃদ্ধি পেয়েছে কিনা কনফার্ম হবার জন্য অবশ্যই আপনার ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে ডাটা, শো আপ নো রুট নামে একটি ফোল্ডার রয়েছে, এটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে ফাইলস, দেন একটু যদি লক্ষ্য করেন দেখুন এখানে 2 GB সামথিং সব ফাইল জেনারেট হয়ে গেছে, তার মানে আমাদের ভার্চুয়াল র্যাম প্রস্তুত। আসলে কিছুটা ফাস্ট হয়েছে আমাদের মোবাইল ফোন, এই যে দেখুন আমার মোবাইল ফোন কিছুটা ফাস্ট হয়েছে, অর্থাৎ এটা শতভাগ কাজ করে ভার্চুয়াল র্যাম হিসেবে। আপনি যখন আপনার অ্যাপসগুলো ইনস্টল করবেন অবশ্যই এই ইনস্টল করা অ্যাপসগুলো এখানে গিয়ে স্থির থাকবে, তার মানে আপনার মোবাইলটি আগের তুলনায় কিছুটা ফাস্ট কাজ করবে। তো আশা করছি ভিডিওটি শতভাগ কাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।